কিন্তু আমি বলতে চাই যে মুসলিম সম্প্রদায়ের মানুষ, আমি প্রশ্ন করতে চাই যারা বিজেপিতে জয়েন করলেন, একবারের জন্য আপনারা ভেবে দেখেছেন যে এই দলে 294টা আসনের একজনও মুসলমান প্রার্থী দেয়নি বিজেপি? কি ঠিক না বেঠে? একটাও প্রার্থী দিয়েছে? দেয়নি। গোটা ভারতবর্ষে একজনও বিজেপির মুসলিম সাংসদ নেই। আর যারা বলছে হয় কোরআন ছাড়ো নয় ভারত ছাড়ো, ওই যে মাথা মোটা দিলীপ ঘোষ কি বলল? রেড রোডে অনেক দিন থেকে নামাজ পড়া হয় আমাদের বামফ্রন্টের আমলে, ও তো পার্মানেন্ট ভাবে দেয়া যায় না, অস্থায়ী ভাবে দীর্ঘদিন থেকে নামাজ পড়া হয়। কি বললো দিলীপ ঘোষ বলছে হরিদাস পাল নাকি? হ্যাঁ, রাস্তা আটকে নামাজ পড়বে হরিদাস পাল? দরকার হলে বাংলাদেশে যাও, পাকিস্তানে যাও, সরকার বদলেছে, লোক পাল্টেছে, বুঝে নাও, এখানে ওসব করতে দেব না। ও হে হরিদাস পাল, দিলীপ ঘোষ, তোমারে বলতে চাই ওটা মুসলমানদের বাপের সম্পত্তি, বাপের সম্পত্তি, বাপের সম্পত্তি। আপনারা কেউ জানেন কিনা আমি জানি না, হাইকোর্টে যান, অনেকে হাইকোর্টে যান, একেবারে হাইকোর্ট থেকে ফোর্ট উইলিয়াম পর্যন্ত, হাইকোর্ট, রাজভবন, ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে শুরু করে ফোর্ট উইলিয়াম, ওয়াকাবের সম্পত্তি 2555 বিঘা সম্পত্তি ওয়াকাব, ওয়াকাব, ওয়াকাব। আর ওই সম্পত্তি লুট করতে চায় নরেন্দ্র মোদী। দিলীপ ঘোষের জানা দরকার, বিজেপি বন্ধু যদি আমার কেউ বক্তব্য শুনে থাকেন জেনে নিন, হ্যাঁ, হরিদাস পালেদেরই জমি, আজকে সেখানে নামাজ পড়তে দেয়া যাবে না। অথচ যোগার নাম করে দিলীপ ঘোষ একেবারে হাঁটু গেড়ে জিভ বার করে দেখেছেন কি করছে? যোগ ব্যায়াম করছে, যোগ ব্যায়াম, বুড়ো বয়সে ভীমরতি ধরে যোগ ব্যায়াম করছে দিলীপ ঘোষ। সর্বনাশা শক্তি এসছে। আমি এর আগে গোলাবাড়িতে গরু কাটা নিয়ে বলেছিলাম, আমি এখানে মাঠ দেখতে এসেছিলাম, এই যে রেবা সুইটস, এই যে মদনপুরের মোড়ে রেবা সুইটস, নারায়ণ ঘোষ আমার সঙ্গে খুব পরিচিত। নারায়ণ ঘোষকে বললাম কিরকম, বলে আমার খাটালে দুটো গরু আছে। তা আমি বললাম কি হলো? বলে আহমেদ ভাই বিক্রি করতে পারিনি। বলে কেন? বলে ওরে রেখে দিয়েছিলাম যেটু ভালো করে যত্ন আত্তি করে কুরবানির সময় বিক্রি করব, সেভাবে বিক্রি করতে পারিনি, এখনো রয়েছে। আমি বললাম 1.5 বছর দুধ দেয়? বলে না না, 11 মাস 12 মাস দুধ দেয়। তাই এই গরু আমি কি করব মুসলমানরা যদি না নেয়? বড় বড় কথা বলছে। গোটা পৃথিবীতে, গোলাবাড়িতেও বলেছি, মাংস, এই যে গরুর মাংস আর মহিষ মাংস রপ্তানিতে ব্রাজিল 1 আর আমাদের ভারত হচ্ছে আপনার 2 নম্বর। 7টা কোম্পানি আছে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের, নামগুলো শুনলে মনে হয় মুসলমানের। আল কবির এক্সপোর্ট, অ্যারাবিয়ান এক্সপোর্ট, এইসব নাম আমি বলতে সময় নষ্ট করতে চাইছি না। এরা মুসলিম নাম, কিন্তু এরা হিন্দু। হাজার হাজার কোটি টাকা আয় করছে, 250 কোটি টাকা এই নির্বাচনে, বিজেপির নির্বাচন ফান্ডে 250 কোটি টাকা দিয়েছে নরেন্দ্র মোদী, যোগী আদিত্যনাথের। মুসলমানরা বলেছে জাতীয় পশু হিসেবে ঘোষণা করা হোক, আমরা গরু খাবো না। কে বলেছে গরু খাবে? গোটা ভারতবর্ষে মুসলমানরা শপথ নিয়েছে আমরা গরু খাবো না। গরু তোরা কি করবি, তোরা বোঝ। তাই আপনাদের কাছে বলতে চাই, কঠিন পরিস্থিতি, বুলডোজার চলছে, বেআইনি ভাবে নানান ধরনের আক্রমণ নামিয়ে এনেছে, হকারের উপরে আক্রমণ, বস্তি উচ্ছেদ হচ্ছে, আবার নতুন নতুন কালা কানুন। আমরা চাই যারা চোর ধরে জেলে পড়ো, কিন্তু এটা কখনোই নয়, আইন এটাকে পারমিট করে না যে কারুর কোমরে দড়ি দিয়ে, কারুর গলায় দড়ি দিয়ে, কারুর নমস্কার মানে ক্ষমা চেয়ে কান ধরে সারা গ্রামের মধ্যে ঘোরানো এ কোন কাজ? গ্রামের মানুষ প্রতিবাদ করেছিল, আর সেই প্রতিবাদ করার জন্যে একজন মাননীয় মুখ্যমন্ত্রী আমার রাজ্যের, সে সংবিধানকে শপথ করে নিয়েছে, গেছে শপথ করে, সে বলছে আমি মুখ্যমন্ত্রী, আমি পুলিশ মন্ত্রী, আমি এসপিকে বলছি যারা বিক্ষোভ দেখাচ্ছে, এই ধরনের আন্দোলন করছে, তাদেরকে ধরে ধরে রাষ্ট্রদ্রোহিতার আইন দাও। পারে নাকি?
আপনারা জানেন 20 সালে এনআরএসের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে গবেষক ওমর খালিদ 20 সালে ধরা পড়েছে, এখনো জেলে রয়েছে, ছাড়া পাচ্ছে না। তাকেই রাষ্ট্রদ্রোহিতার আইনে ধরেছে। মানুষকে আটকাবার জন্য ভয় পেয়েছে ওরা। আমি থানায় জিজ্ঞেস করেছিলাম বড়বাবুকে যে প্যারামিলিটারি আপনার যে পোস্ট পোল ভায়োলেন্সের পরে চলে যাওয়ার কথা যাচ্ছে না কেন? বলে আহমেদ বাবু এখন একটা থানায় এক কোম্পানি আছে, এরপরে এক কোম্পানি দুটো থানায় নেবে, অর্থাৎ এদের সরাবে না। জনরোষ বুঝতে পারছে। ঘোষেরাও বলছে আর ওদের ভোট দেব না। হিন্দু একটার পর এক দোকান ভেঙেছে, কিন্তু বড় লোকের দোকান ভাঙছে না, ও হকার না। হলদিরাম ভুজিয়ালের দোকান রয়েছে, সেটা কিন্তু হকার না, হকার হচ্ছে তপন, স্বপন, রতন। এদের দোকান গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। 2014 সালের আইন বলছে পুনর্বাসন না দিয়ে কাউকে এভাবে বস্তি হোক রেল লাইনের ধারে হোক তাদের তোলা যায় না। সুপ্রিম কোর্টের 2014 সালের আইন আজকে তুলছে, আজকে গুন্ডা দমন আইন আনছে। কালকে আমরা রাস্তায় থাকলে, আমরা আন্দোলন প্রতিবাদ গরিব মানুষের জন্য করলে আমাকেও ধরতে পারে, পলাশকেও ধরতে পারে, আমাদের সবাইকে ধরতে পারে। আমি তৈরি আছি, আমায় খুন করো, জেলে। উচিত সেই শিক্ষা যদি নিতে হয় তাহলে আমাকে ধর্ম শিক্ষাটা আগে পালন করতে হবে। ধর্ম শিক্ষার পরে আমাকে জেনারেল শিক্ষায় শিক্ষিত হতে হবে। কারণ জেনারেল শিক্ষায় শিক্ষিত এই কারণে হতে হবে, আমাদের মুসলমানদের ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, উকিল হতে হবে, WBCS IPS IS হতে হবে জেনারেল শিক্ষার মাধ্যম দিয়ে। কিন্তু মানুষ খারিজি মাদ্রাসা শিক্ষা নেওয়ার পরে জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়ে তারা উচ্চ জায়গায় যায় বলে আমি মনে করি। আমি আপনাকে একটা নয় অনেক প্রমাণ দেবো। হাই স্কুলের ছেলেরা, কলেজের ছেলেরা, ইউনিভার্সিটির ছেলেরা তারা শিক্ষককে মারধর করে, লাঠি মারতে মারতে স্কুলের বাইরে বের করে দেয়। স্কুলে ছাত্র ছাত্রী এক ধারে বসে বিড়ি সিগারেট খায়। কলেজে অনেক জায়গায় ছাত্রছাত্রীরা নুকে নুকে মদ খায়, এটা অনেক জায়গায় দেখা যাবে। কিন্তু আপনি কোনো খারিজি মাদ্রাসায় ছাত্ররা মদ খাচ্ছে, ছাত্ররা বিড়ি খাচ্ছে, ছাত্ররা গাঁজা খাচ্ছে, এটা আপনি দেখাতে পারবেন না। একটা বদনাম ছড়ানো হয়েছে। কথায় বলা হয় জিহাদি। জিহাদি কারা সেটাই জানে না মানুষ। খারিজি মাদ্রাসা একটা প্রকৃতি মাদ্রাসা, একটা সত্যিকারের মাদ্রাসা, ওই মানে সত্যিকারের প্রতিষ্ঠান, সৎ প্রতিষ্ঠান। ওই প্রতিষ্ঠান থেকে মানুষের মতন মানুষ তৈরি হয়। খারিজি মাদ্রাসা থেকে জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হয় বলা হয়, মানে এটা মুসলমানদের মধ্যে চাপিয়ে দেওয়া হয়েছে। জঙ্গি যারা তাদের বিরুদ্ধে লড়ার জন্য খারিজি মাদ্রাসা, দেশকে বাঁচাবার জন্য খারিজি মাদ্রাসা, দেশকে ভালোবাসার জন্য খারিজি মাদ্রাসা, আমি মুসলমান অন্য ধর্মকে ভালোবাসার জন্য খারিজি মাদ্রাসা, আমি আমার মসজিদ আছে, পাশে মন্দির আছে, মন্দিরটা কোনো যাতে আঘাত না আসে তার জন্য খারিজি মাদ্রাসা, আমার মা আছে, অন্যের মাকে আমার মায়ের চেয়ে বেশি ভালোবাসতে হবে তার জন্য খারিজি মাদ্রাসা, আমি মুসলমান, আমি হিন্দু ধর্মের মানুষকে কতটা ভালোবাসবো সেই শিক্ষা দেওয়া হয় খারিজি মাদ্রাসা, তার জন্য তো খারিজি মাদ্রাসা। আর খারিজি মাদ্রাসায় যদি কোনো খারিজি মাদ্রাসায় যদি জঙ্গির শিক্ষা দেওয়া হয় সেটা সরকারকে ভাঙতে হবে না, সেটা আমরা ভেঙে দেবো। কেন? আমরা দেশকে ভালোবাসি, দেশে খাবে, দেশে শোবে, দেশের মানে মানে খাওয়া দাওয়া করবে, এই দেশে বসবাস করবে, আর পাকিস্তানের গুণগান করবে, ভারতের এই বাংলাদেশের গুণগান করবে, অন্য রাষ্ট্রের গুণগান করবে, সেই সেই ব্যক্তিগুলোকে ঘাড় ধরে সেই দেশে পেটিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের ভারতবাসীর। কিন্তু মিথ্যা কথা চাপিয়ে দিলে হবে না, মিথ্যা করে বাংলাদেশি তকমা দিলে হবে না, মিথ্যা করে পাকিস্তান তকমা দিলে হবে না। এই দিয়ে তো একটা হিন্দু মুসলমানদের ভেদাভেদ তৈরি করা হচ্ছে বলে আমি মনে করি।
তৃণমূল দল দুই ভাগ হয়ে গিয়েছে, সেখানে আমরা দেখেছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নতুন তৃণমূল যে পরিচিত তৃণমূল রয়েছে তার থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। ওটা পলিটিক্যাল ব্যাপার, ওর উত্তর আমার কাছে নেই। আমরা দেখছি যে একেবারে স্কুলের ডিম মানে কোন রকম মাছ মাংস দেওয়া হবে না, একদম কড়া আইন জারি করেছে রাজ্য সরকার। ওটা সরকারের ব্যাপার, সরকার যেটা করবে, মানুষের ডিম হোক আর মাংস হোক আর মাছ হোক, ছাত্র ছাত্রী